সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে শ্রেণীমতে সালাম ও আদাব রইল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মানব জীবন সম্পর্কিত বিষয়ে উপস্থাপন করার জন্য। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে মানব জীবন সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলি নিয়ে লেখালেখি এবং ভিডিওর মাধ্যমে অনুষ্ঠান উপস্থাপন করিতেছি। মানব জীবন সম্পর্কিত আলোচনা করতে গেলে প্রথমে এ সম্পর্কে কিছু ধারণা নেওয়া প্রয়োজন। সেই জন্য আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু জিনিস আলোচনার চেষ্টা করব। মানুষের জীবন চলার পথের একটি দিক নির্দেশনামূলক গ্রন্থ। এটি 5 পর্বে বিভক্ত। প্রতি পর্বে আবার 9টি অধ্যায় রয়েছে। প্রতি পর্ব শেষে পরবর্তী সপ্তাহে পর্বভিত্তিক পুনরালোচনা থাকবে। বইটির পূর্ণাঙ্গ সংস্করণে ধারা সংখ্যা বা প্যারা অনুচ্ছেদ সংখ্যা সর্বমোট 4455টি, অর্থাৎ 5টি পর্বের প্রতি পর্বে 9টি অধ্যায় রয়েছে। আবার প্রতি অধ্যায়ে 99টি করে এ ধরনের প্যারা বা অনুচ্ছেদ রয়েছে। তাহলে সর্বমোট দাঁড়ায় 4455টি। এখানে এ থেকে জেড পর্যন্ত মানব জীবনের সব কিছু আলোচনা করা হয়েছে। সার কথা হলো সব কিছু গতিশীল, তবে তা ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হতে হবে। এখানে সমসাময়িক বিষয় হতে শুরু করে আর্থসামাজিক, ধর্মীয়, রাজনৈতিক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধর্ম, বর্ণ, ভাষা, দেশ, কাল, জাতি, শ্রেণী নির্বিশেষ সকল মানুষের জন্য এটা সমন্বয় সাধনে ভূমিকা পালন করবে। মানব জীবন হচ্ছে মানব ধর্ম। স্রষ্টা এবং পরকালকে বিশ্বাস রেখে যে কোনো ধর্মের অনুসারী এর সাথে একাত্মতা পোষণ করতে পারবেন। আমার লেখা সম্পূর্ণরূপে সাজানো নাও থাকতে পারে, কিংবা সকলের সাথে একমত নাও হতে পারে। সেই জন্য পূর্ণাঙ্গ রূপে প্রকাশিত না হওয়া পর্যন্ত মন্তব্য করা হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। সৃষ্টির প্রথমে মানব জীবন যেমন ছিল, অর্থাৎ সৃষ্টির প্রথমে মানুষের জীবনযাত্রাকে যেমন ছিল, কিংবা তৎপরবর্তী খ্রিস্টাব্দের শুরুতে এবং ক্রমান্বয়ে সময়ের পরিবর্তনের মাধ্যমে বিংশ শতাব্দীতে এসে বর্তমান অবস্থায় পৌঁছে। ভবিষ্যৎ সময়ের পরিবর্তনে তা আরও পাল্টে যাবে। সংঘাত সংঘর্ষ ছাড়া কীভাবে সুস্থ সুন্দর ভবিষ্যৎ যুগে অগ্রসর হওয়া যায়, সেটাই হচ্ছে মানব জীবনের মূল লক্ষ্য। আগামী প্রজন্মের জন্য যা হতে পারে একটা শুভ পদক্ষেপ। মানব জীবন গ্রন্থখানি সেই লক্ষ্যেই রচিত হয়েছে। এখানে আমি মানব জীবনের 2টি বিষয় রয়েছে। একটি হচ্ছে লেখালেখির মাধ্যমে গ্রন্থ বা পুস্তক আকারে প্রকাশিত কিছু বিষয়, আরেকটি হচ্ছে ভিডিওর মাধ্যমে ইউটিউবে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানমূলক বিষয়। আমি এখানে গ্রন্থ বা লেখালেখি আকারে প্রকাশিত বিষয়ের সূচিপত্র উল্লেখ করলাম। মানব জীবন গ্রন্থখানি আমি আগেই বলেছি 5টি পর্বে বিভক্ত। এই 5টি পর্ব হলো ন্যায় নীতি, লিগ্যালিটি, দ্বিতীয় পর্ব অর্থনীতি, ইকোনমিক্স, তৃতীয় পর্ব সমাজনীতি, সোশ্যালিটি, চতুর্থ পর্ব রাষ্ট্রনীতি, রিপাবলিক, পঞ্চম পর্ব দর্শননীতি, ফিলোসফি। প্রথম পর্ব ন্যায় নীতি পর্বে প্রতি পর্বে 9টি করে অধ্যায় রয়েছে। তো প্রথম পর্ব ন্যায় নীতির 9টি অধ্যায় হলো নীতিবোধ। 1 নীতিবোধ, 2 শৃঙ্খলা, 3 সততা, 4 সহযোগিতা, 5 অধিকার, 6 কর্তব্যনিষ্ঠা, 7 অপরাধ, 8 দণ্ডবিধি ও 9 আনুষঙ্গিক। দ্বিতীয় পর্ব অর্থনীতি পর্বে রয়েছে 1 অর্থনৈতিক, 2 বাণিজ্য, 3 কৃষি, 4 বিনিয়োগ, 5 যোগাযোগ, 6 কর্মসংস্থান, 7 লেনদেন, 8 কর ও 9 উন্নয়ন পরিকল্পনা। তৃতীয় পর্ব সমাজনীতি। এ পর্ব অধ্যায়গুলো রয়েছে 1 সামাজিক, 2 সাংস্কৃতিক, 3 ক্রিয়া, 4 বিনোদন, 5 গণমাধ্যম, 6 শিক্ষা, 7 পরিবেশ, 8 প্রাণী জগৎ ও 9 দুর্যোগ। চতুর্থ পর্ব রাষ্ট্রনীতি।
এই পর্বে অধ্যায়গুলো রয়েছে: 1 রাষ্ট্র, 2 সংবিধান, 3 সরকার, 4 রাজনৈতিক দল, 5 রাজনৈতিক নেতা, 6 সংগঠন, 7 নিরাপত্তা, 8 ভূগোল ও 9 আন্তর্জাতিক। পঞ্চম পর্ব দর্শনীতি। এই পর্বে অধ্যায়গুলো হলো: 1 দর্শন, 2 মনোবিজ্ঞান, 3 শরীরবিদ্যা, 4 বিজ্ঞান, 5 প্রযুক্তি, 6 ডিজিটাল, 7 জ্যোতির্বিজ্ঞান, 8 ধর্ম ও 9 কালের বিবর্তন। প্রতি সোমবারে মানব জীবনের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠিত হয়, অর্থাৎ মানব জীবনের সবগুলো লেখা দৈনিক পৃষ্ঠা আকারে প্রকাশিত হয়, অর্থাৎ প্রতি অধ্যায়ে 7টি পৃষ্ঠা রয়েছে। পাঠকদের পড়ার সুবিধার জন্য এই ধরনের পৃষ্ঠাভিত্তিক নির্ধারণ করা হয়েছে। 7 দিনের একসঙ্গে আলোচনা সোমবারে অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ বইয়ের মূল্য 500 টাকা ও প্রতি পর্বের মূল্য 100 টাকা নির্ধারণ করা হয়েছে। মানব জীবনের ইমেল হলো manavjiban2100@gmail.com। এবং মানব জীবন বাৎসরিক হিসেবে প্রকাশিত, অর্থাৎ এখানে সম্পূর্ণ বছরের জন্য এটি প্রকাশিত হয়েছে। যেহেতু মানব জীবন 45টি অধ্যায় এবং প্রতি পর্ব শেষে একটি বিশেষ আলোচনার অনুষ্ঠান পর্বভিত্তিক, সেই হিসেবে এটির আলোচনা সংখ্যা দাঁড়ায় 50। কাজে আরও যে একটি বা 2টি সপ্তাহ থেকে যায়, সেখানে সম্পূর্ণ বিষয়ের বার্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে। এ হচ্ছে লেখালেখির অনুষ্ঠান। দ্বিতীয় হলো মানব জীবন চ্যানেল ভিত্তিক অনুষ্ঠান। মানব জীবন চ্যানেল ভিত্তিক অনুষ্ঠানে 3টি বিষয় রয়েছে। এগুলো হচ্ছে ভিডিওমূলক অনুষ্ঠান। প্রথমত সুপ্রভাত অনুষ্ঠানে 3টি বিষয় রয়েছে। 1 নম্বর হচ্ছে জীবন দর্শন। এটাই মূলত মানব জীবনের মূল বিষয়, যে মানুষের জীবনের বিভিন্ন বিষয়, অনুপ্রেরণামূলক অনুষ্ঠান এবং বাস্তব জীবনের কিছু কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। সুপ্রভাত অনুষ্ঠান প্রতি মাস ভিত্তিক অনুষ্ঠান, প্রতিদিন হিসেবে প্রতি মাসের জন্য নির্ধারণ করা হয়েছে। 2 নম্বর হচ্ছে ডিজিটাল তথ্যে বর্তমান যুগের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। প্রযুক্তি থেকে আলাদাভাবে একটি নতুন অধ্যায় শুরু করা হয়েছে। মূলত মোবাইল, কম্পিউটার ও সোশ্যাল মিডিয়া সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। 3 নম্বর হলো খাদ্য পুষ্টি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ খাদ্য খেয়ে আমরা বেঁচে থাকি। জীবন ধারণের জন্য আমাদের খাদ্যের প্রয়োজন রয়েছে। খাদ্য গ্রহণ ছাড়া আমরা বাঁচতে পারবো না। খাদ্যের বিভিন্ন বিষয় নিয়ে পুষ্টি এবং রোগ প্রতিরোধ প্রভৃতি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। মানব জীবন চ্যানেলের দ্বিতীয় বিষয় হলো বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান, অর্থাৎ বিষয়ভিত্তিক অনুষ্ঠান বলতে ভিডিও আকারে বিভিন্ন ইতিহাসে বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা। এটিও মূলত মানব জীবন গ্রন্থের অনুষ্ঠানের মতো, লেখালেখির মতো, তবে সেটি হচ্ছে লেখালেখির মাধ্যমে, আর এটি হচ্ছে বিষয়ভিত্তিক অনুষ্ঠানটি হচ্ছে ভিডিওর মাধ্যমে। এই
বিষয়ভিত্তিক অনুষ্ঠানগুলো হলো ইতিহাস, কৃষি, ব্যবসা, জ্যোতির্বিদ্যা, শিল্প কারখানা, দেশ রাজনীতি, বিশ্ব রাজনীতি, মনোবিজ্ঞান, শিক্ষা, প্রযুক্তি, কর্মসংস্থান, দর্শন, স্বাস্থ্য, অপরাধ জগৎ, বিনোদন, বিশ্বধর্ম, প্রাণী জগৎ, দেশ অর্থনীতি, বিশ্ব অর্থনীতি, বিজ্ঞান বিচিত্রা, ক্রীড়া জগৎ, বিচিত্রা বিজ্ঞান, কৌতুক, সাহিত্য, ইসলামিক, স্বদেশ পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি, সিনেপ্লেক্স মানে চলচ্চিত্র বিষয়ক, দেশ প্রতিরক্ষা, বিশ্ব প্রতিরক্ষা, বিচিত্র ঘটনা ও দুর্যোগ ঘটনা। এই সমস্ত বিষয়গুলো ভিডিও আকারে মানব জীবনের চ্যানেলে প্রকাশিত হয়। তৃতীয় নম্বর হচ্ছে সঙ্গীতানুষ্ঠান। মানব জীবন যেহেতু একটি টেলিভিশন জাতীয় সামাজিক বিনোদন মাধ্যম, তাই এখানে সঙ্গীত অনুষ্ঠানও থাকবে স্বাভাবিক। তো সঙ্গীত অনুষ্ঠানের বিভিন্ন সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান হলো বাংলা ছবির গান, হিন্দি ছবির গান, ব্যান্ড সঙ্গীত, ইন্ডিয়ান বাংলা গান, যেগুলা আগে লতা মঙ্গেশকর, কিশোর কুমার এদের গান, চট্টগ্রাম আঞ্চলিক গান, হাবিব গান, শিশুদের গান, জারি গান, ভান্ডারী কাওয়ালি গান, বাংলা লোকগান, কলকাতা বাংলা গান, যেগুলো বর্তমানের বাংলা কলকাতা ছবির গান, পল্লীগীতি, বাংলা ছবির গান, বাংলা পুরনো ছবির গান আছে, বাংলা মধ্যম সাজের সালমান শাহ এদেরও গান আছে, মধ্য ছবির গানগুলা, কলকাতা ছবির গান, ইসলামী সঙ্গীত, আদিবাসী গান, নোয়াখালীর আঞ্চলিক গান, মিউজিক, ফোক গান, হিন্দি সুপার গান, যাত্রাপালা গান, ডিজে মিক্স গান, পাকিস্তানি উর্দু গান, বিশ্বসঙ্গীত, মুর্শিদি গান, রবীন্দ্রসঙ্গীত, বাংলা পুরাণ গান, বাবাত্মক গান, বাংলা আধুনিক গান, হিন্দি পুরাণ গান, নজরুল সঙ্গীত, গোল্ডেন বাংলা গান, বিশ্বধর্মী গান। এখানে বাংলা ছবির গানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: বাংলা পুরাণ গান, বাংলা মধ্যম ছবির গান, আর বর্তমান সময়ের গান বাংলা ছবির গান। কলকাতা ছবির গানকেও দুই ভাগে ভাগ করা হয়েছে: কলকাতা পুরনো গান এবং বর্তমান বাংলা কলকাতা ছবির গান। হিন্দি গানকেও তিন ভাগে ভাগ করা হয়েছে: হিন্দি পুরাণ গান, হিন্দি বর্তমান গান এবং বিভিন্ন ডিজে রকস্টার গান, এগুলো তো আছেই। মোট কথা, আপনারা মানব জীবন চ্যানেলে তিনটি বিষয়ের জিনিস আপনারা উপভোগ করতে পারবেন। 1 নম্বর হলো সুপ্রভাত অনুষ্ঠান, 2 নম্বর বিষয়ভিত্তিক অনুষ্ঠান, 3 নম্বর সঙ্গীত অনুষ্ঠান। এখানে সকল ধরনের জিনিস উল্লেখ রয়েছে, যেমন আধুনিক যুগের বিভিন্ন গান সহ, আবার সাধারণ লোকের লোক জাতীয় গানও রয়েছে, যেমন যাত্রা, ফালা, লোকগান, পল্লীগীতি, এই ধরনের গানও এখানে রয়েছে। তো সবার কাছে অনুরোধ থাকবে, আমার এই জাতীয় বিভিন্ন বিষয়গুলি আপনারা লেখালেখি এবং ভিডিও আকারে প্রকাশিত বিষয়গুলো দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।